বাংলাদেশের উত্তেজনা আজ মার্কিন মূলত শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হচ্ছে। বিএনপির অসম্ভব একটা তাণ্ডব দেখতে পাওয়া যাচ্ছে মার্কিন মূলকেও। সেখানেও শেখ মুজিবুর রহমানের যত ছবি আছে সরিয়ে ফেলা হচ্ছে। ভয়ঙ্কর ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের তো পাচ্ছি, তার সঙ্গে একবার নজর রাখুন। এটা মার্কিন মুলুকের ছবি, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কে তাণ্ডব বিএনপি যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, শেখ মুজিবুর রহমান যাকে বলা হয় বাংলাদেশের জনক, জাতির জনক, সেই মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হচ্ছে। আমেরিকা সরানো হলো মুজিবুরের ছবি, আমেরিকার দূতাবাস থেকে সরানো হলো ছবি, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিএনপির তাণ্ডব মার্কিন মুলুকেও। বাংলাদেশের আজ আমেরিকায় শেখ মুজিবুরের ছবি সরানো হলো আমেরিকার দূতাবাস থেকে। বাংলাদেশ জুড়ে তো অবাধে ধ্বংসলীলা চলছেই, পাশাপাশি মার্কিন মুলুকেও কিন্তু একই রকম ছবি, মুজিবুরের ছবি সরিয়ে ফেলা হলো। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমেরিকার দূতাবাসের ছবি দেখতে পাচ্ছেন। সেই দূতাবাসে শেখ মুজিবুর রহমানের যে ছবি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি ছিল, সেই ছবি সরিয়ে ফেলা হচ্ছে। দেখুন ছবিটি দেওয়াল থেকে নামিয়ে নেওয়া হলো। কালকে আমরা দেখেছি গণভবনের ভিতরে ঢুকে আন্দোলনকারীরা তারা শেখ হাসিনার ছবি নামিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। একই রকম ছবি মার্কিন মুলুকও দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনা হলো দেওয়াল থেকে এবং সরিয়ে ফেলা হলো। আমেরিকার দূতাবাসের ছবি, বিএনপির তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছেন। একদিকে বাংলাদেশে মূর্তি ভাঙচুর চলছে, শেখ মুজিবুরের একের পর এক মূর্তি ভেঙে চুড়ে ফেলা হচ্ছে, দড়ি দিয়ে বেঁধে টেনে নামিয়ে আনা হচ্ছে, মাথা ভেঙে দেওয়া হচ্ছে। এটা ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে বাংলাদেশে। পাশাপাশি আমেরিকাতেও শেখ মুজিবুরের ছবি যেখানে আমেরিকার দূতাবাসে ছিল সেখান থেকে নামিয়ে আনা হলো। বিএনপির তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছেন মার্কিন মুলুকেও। যে যা পাচ্ছে সরিয়ে নিচ্ছেন। কি ভয়ঙ্কর একটা ছবি, শেখ মুজিবুরের ছবি সরিয়ে ফেলা হলো। যে শেখ মুজিবুরের জন্য মুক্তির আস্বাদ পেয়েছে গোটা বাংলাদেশের মানুষ, সে শেখ মুজিবুরকে ঝেড়ে ফেলার চেষ্টা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেনে সীমান্তে তৎপরতা, বিএসএফ এর অতি সতর্কতা এবং বাড়তি নজরদারি সীমান্তে আইন শৃঙ্খলা দিকে নজর রাখার জন্য এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা তিনিও নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম কোনো পরিস্থিতির অবনতি না হয়, কোনোভাবে কোনো অশান্তির জায়গা তৈরি না হয়। প্রতিটি সীমান্তে, প্রতিটি চেকপোস্টে কড়া নজরদারি রয়েছে। 50 থেকে 60 ফিটের অন্তর জওয়ান মোতায়েন করে রাখা হয়েছে। পেট্রাপোল, বেনাপোল সীমান্ত থেকে শুরু করে, ঘোড়াডাঙ্গা থেকে শুরু করে একের পর এক হিলি সীমান্ত, শিলিগুড়ি সীমান্ত, পানিট্যাঙ্কি সীমান্ত, সমস্ত সীমান্তে কিন্তু জওয়ান মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই যাতে কোনো অসুবিধা না হয়, কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে বিএসএফ এর। এডিজি আইন শৃঙ্খলার নির্দেশ, মনোজ বর্মার নির্দেশ, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখা হয়। জলঙ্গি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। আমি চলে যাবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, তুমি যেখানে রয়েছো সেই সীমান্তের ঠিক কি ছবি উঠে আসছে? একদমই দেখো সমাদৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের জলঙ্গির 146 নম্বর যে বিওপি, ঠিক তার কাছে যে সীমান্ত, এবং যে ছবিটা দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা এখানে করা হয়েছে। বিভিন্ন সময় দফায় দফায় এই যে সমস্ত স্পিড বোটগুলি এখানে রাখা রয়েছে, সেই স্পিড বোটে করে কিন্তু নজরদারি চালানো হচ্ছে পদ্মা নদীতে, এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু একেবারে কার্যত ছুটে বেড়াচ্ছেন বিএসএফ এর আধিকারিকেরা। এবং এই সীমান্তের যে বিওপি রয়েছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু সেখানে রয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, আঁটোসাঁটো নিরাপত্তা, এবং সেখানে যে বিএসএফ এর যে ডেপ্লয়মেন্ট সেটাও কিন্তু বেশ কিছুটা বাড়ানো হয়েছে, এমনটা বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই যে মুর্শিদাবাদের জলঙ্গি, ঠিক যে পদ্মা নদী তার ওপারেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ, এবং ভিডিও জার্নালিস্ট অপূর্ব চৌধুরী যে ছবি তুলে ধরছেন, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাড়ি ঘর সেই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বেশ কিছুটা দূরত্বে কিন্তু বাংলাদেশ রয়েছে। এবং এখানকার যারা চাষিরা, যারা সকাল থেকে এইখানে চাষবাস করার জন্য আসেন, পদ্মা নদীতে যারা নামেন, তাদেরকে কিন্তু সমস্ত
রকম তাদের চেকিং করে তাদের বৈধ পরিচয়পত্র দেখে তবেই কিন্তু নামতে দেওয়া হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। এমনটাই কিন্তু একেবারে নির্দেশিকা জারি করে কার্যত এই নির্দেশ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং এক প্রকার বলা যেতে পারে যে নিশ্চিত নিরাপত্তার বলে এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলিকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে সীমান্ত তুমি দেখতে পাচ্ছ একেবারে খোলা একটি সীমান্ত এলাকা এবং সেখানে বিভিন্ন সময় কিন্তু পাচারের মতো ঘটনা, বিভিন্ন অনুপ্রবেশকারী থেকে শুরু করে পাচারকারী তারা কিন্তু এই পদ্মা নদীটিকে তারা কিন্তু ব্যবহার করে থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাংলাদেশ অশান্ত পরিস্থিতি এবং তারপরে যাতে কোনো রকম ভাবে সেরকম কোনো পাচার কাজ যেখানে না হতে পারে বা বাংলাদেশ থেকে কোনো রকম অনুপ্রবেশকারী যাতে ভারতে না প্রবেশ করতে পারে সেই দিকটাও কিন্তু নজর দিচ্ছেন বিএসএফ এর আধিকারিকেরা। 146 নম্বর বিওপির যে নিরাপত্তা বলয়ের ছবি তোমাকে দেখালাম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্পিড বোটগুলিকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। দফায় দফায় এই স্পিড বোটে করে নজরদারি চালাচ্ছেন বিএসএফ এর আধিকারিকেরা। সমাধিতা ঠিক ঠিক নজর রাখো সীমান্তে। আমি হিলি সীমান্তের একটু নজর রাখবো, সেখান থেকে রিপন রয়েছে আমাদের সঙ্গে। রিপন, হিলি সীমান্তে ঠিক কি ছবি? একেবারে সমাজে দেখো, সকাল থেকে কিন্তু আমরা হিলি সীমান্তের যে চিত্র সেটা কিন্তু দেখাচ্ছি। সকাল থেকে হিলি যে সীমান্ত সেখানে কিন্তু যাতায়াত বন্ধ ছিল, পাসপোর্ট ভিসাদের যাতায়াত সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। কিন্তু কিছুক্ষণ আগে হিলি যে ইমিগ্রেশন চেকপোস্ট সেখান থেকে খুলে দেওয়া হলো এবং বাংলাদেশে যারা সকাল থেকে ভিড় জমিয়েছিলেন বাংলাদেশে যাওয়ার জন্য তারা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উদ্দেশ্যে তারা কিন্তু পার হচ্ছেন। এবং তুমি দেখলে বুঝতে পারবে যে বাংলাদেশ থেকেও কিন্তু ভারতে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছেন এবং ব্যবসায়ী যারা হিলির আন্তর্জাতিক স্থলবন্দর যে ব্যবসা করেন ব্যবসায়ী থেকে শুরু করে যারা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছে তারা বিজেপির সঙ্গে মিটিং করলেন এবং মিটিং করার পর তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন আজকে এক্সপোর্ট ইম্পোর্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশে বহু ইন্ডিয়ার গাড়ি আটকে রয়েছে, আর সেই সমস্ত কিছু গাড়ি খালি করার পর ভারতে পাঠালে ভারত থেকে হিলি স্থলবন্দর হয়ে বাংলাদেশে যে এক্সপোর্ট সেটা কিন্তু করবে এবং আজকে থেকে এক্সপোর্টেরও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গতকালে আমরা যে চিত্রটা দেখেছিলাম এখনো দেখা যাচ্ছে ভাঙচুরের যে চিত্র, পোস্টার ছিঁড়ে ফেলা, সেই চিত্রটা কিন্তু হিলির ভারতের এই হিলি থেকে বাংলাদেশের ওই হিলিতে আমরা সেই চিত্রটা দেখেছিলাম। আজকে সেই চিত্রটা কিন্তু কিছুটা হলেও বাংলাদেশ শান্ত। এখনো পর্যন্ত বাংলাদেশের যে সীমান্ত আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত শান্তশিষ্ট বাংলাদেশ মনে হচ্ছে। সেই কারণে বাংলাদেশ যে বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে একটা বৈঠক হয় প্রায় 1 ঘন্টা আগে, তারপরে কিন্তু খুলে দেওয়া হয় ভারত বাংলাদেশের হিলি সীমান্ত এবং সাধারণ মানুষ পাসপোর্ট ভিসার মাধ্যমে যাতায়াত শুরু করেছে ইতিমধ্যেই। বর্তমানে ভারতের যে হিলি স্থলবন্দর সেখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছে, বাংলাদেশিরা তারা কিন্তু দেশে ফিরছেন এবং আজকের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টও শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সমাধিতা, রঘুনাথগঞ্জ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র। আমি চলে যাব সৌমিত্রর কাছে, এখান থেকেই সৌমিত্র, হিলির ছবি দেখলাম আমরা, রঘুনাথগঞ্জের ঠিক কি ছবি উঠে আসছে সীমান্তে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার বৈরাঘাট সীমান্ত। আমি দেখাবো সেই ছবি। এই যে পদ্মা নদী, এটাকে বলা হয় কাটি পদ্মা। এর পরে রয়েছে চর ফিরোজপুর, আর চর ফিরোজপুরে কিন্তু কোনো ধরনের কাঁটা তারের বেড়া নেই, একেবারে খোলা সীমান্ত। চর ফিরোজপুরের পরেই রয়েছে বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষরা নৌকার মাধ্যমে যাতায়াত করছে, তবে বিএসএফ এর পুরো পারমিশন নিয়ে তারা কিন্তু চর ফিরোজপুর এলাকায় যাচ্ছে এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। জানা যাচ্ছে এখানে কিন্তু এর আগে বহু ঘটনা ঘটেছে, বহু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং গরু পাচারের ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এই খোলা সীমান্ত থাকায় এখান দিয়ে কিন্তু অহরহ গরু পাচারের ঘটনা ঘটতো আগে, কিন্তু যদিও এখন কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে বেঁধে রেখেছে পুরো এলাকা। একেবারে বিএসএফ একেবারে ব্যাপক নজরদারি চালাচ্ছে যাতে বাংলাদেশের অশান্তির কারণে কেউ এখানে অনুপ্রবেশ না করতে পারে, অনুপ্রবেশ যারা কারী রয়েছে তারা যেন না ঢুকতে পারে। যারা ক্ষমতাশীল দলে রয়েছে, অর্থাৎ যারা ক্ষমতাশীল দলে ছিল আওয়ামী লীগের নেতা নেত্রীরা, তাদের সম্ভাবনা রয়েছে ভারতে চলে আসার, কিংবা বাংলাদেশের সংখ্যালঘু সাধারণ মানুষ তাদেরও সম্ভাবনা রয়েছে ভারতে চলে আসার। তো সেই কারণে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এই বর্ডার চত্বর। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নৌকার মাধ্যমে ল্যাপটপটা বন্ধ দেখানোর চেষ্টা করছি যে নৌকার মাধ্যমে সাধারণ মানুষরা যাতায়াত করছে নৌকার মাধ্যমে।
একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যেহেতু এটা খোলা সীমান্ত, সহজেই কিন্তু বাংলাদেশের পাড়ে যাওয়া যায়। বাংলাদেশের ওই পাড়ে রয়েছে রাজশাহী, এর পাশাপাশি রয়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলা। অর্থাৎ রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে খুব সহজেই কিন্তু এই সীমান্তে এই রঘুনাথগঞ্জে আসা যায়। তাই সেই দিকটা নজর রাখছে বিএসএফ। বর্ডারের সিকিউরিটি একেবারে বাড়ানো হয়েছে। বেশ নজর রাখো সৌমিত্র, নজর রাখো। আমরা নিশ্চিতভাবে সমস্ত দিকগুলো নজর রাখবো, প্রত্যেকটা সীমান্তে নজর রাখবো।